নমস্কার দর্শকবৃন্দ, বকেয়া ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল বড় খবর কিন্তু বর্তমানে চলে এসেছে এবং বড় একটা সুখবর কিন্তু বর্তমানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই খবরটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া হুড অনলাইন নিউজ ডেস্ক পত্রিকায় কিন্তু খবরটি তাদের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। খবর শুনে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক হলো সুপ্রিম কোর্ট, এবার রাষ্ট্রপতির দরবারে ডিএ মামলা, বড় তথ্য দিলেন সরকারি কর্মী। তো দেখতে পাচ্ছেন শ্বেতা মিত্র কলকাতা। ডিএ অর্থাৎ ডিএ অ্যালাউন্স মামলা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি। চলতি সপ্তাহে মঙ্গলবার দীর্ঘদিনের খরা কাটবে বলে আশা করেছিলেন সরকারি কর্মীরা, তবে সে গুড়িয়ে বালি। এবারও ডিএ মামলা কিন্তু পিছিয়ে গেল এবং তার শুনানি কিন্তু পিছিয়ে গেছে এবং নতুন ডেট কিন্তু মার্চের 25 তারিখে রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে ফের একবার শুনানি কিন্তু হবে, আপনারা জানেন বিষয়টি। এবং সেই শুনানিটি 25 তারিখে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হওয়ার কথা কিন্তু রয়েছে। স্বাভাবিকতে এহেন ঘটনায় বরাবর মতো কিন্তু মন ভেঙেছে সরকারি কর্মীদের। তাদের আবার সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেছেন সকলে। এহেন অবস্থায় এই নিয়ে বিরাট মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ডিএ ইস্যুতে বারবার তার বক্তব্য সংবাদ শিরোনামে উঠে আসে, এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। জেনে তিনি কি বলেছেন তার ফেসবুক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন, আমাদের সাম্প্রতিক করা একটি পোস্টে অনেকে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ কথা শোনাচ্ছেন। অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডিএ মামলাটি ব্যাপারে আলোকপাত করা হোক। সেই প্রেক্ষিতে আমরা বলেছি তা আমরা করছি। আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনে একসাথে বিগত প্রধান বিচারপতিকে মেল করে তা জানিয়েছে, রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। তিনি সেই চিঠিতে সিএসকে ফরওয়ার্ড করে দিয়েছেন। এইসব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা অনুচিত বলে তা প্রকাশ্যে আনেনি, তবে কেউ দেখতে চাইলে দেখতে পারেন। তিনি আরো লেখেন, এই প্রেক্ষিতে বলি, একজন সরকারি কর্মী তিনি নিজের উদ্যোগে দুই প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছেন, তিনি তা আমাদের পোস্টে এক প্রশ্নকারী কর্মীকে তিনি তার অভিজ্ঞতা জানিয়েছেন। আমরা সাম্প্রতিক করা পোস্টে উল্লেখ করেছে তার নাম শ্রী বিশ্বজিৎ মুখার্জি। তিনি শঙ্কর মুখার্জির প্রশ্নের উত্তরে জানিয়েছেন নিম্নে দেখুন কি কি বলা হচ্ছে। শঙ্কর চক্রবর্তী ডিওয়াই চন্দ্রচূড় সিজেআই এবং শ্রী সঞ্জীব খান্না সিজিআই এর কাছে আমি ইমেলে ও স্পিড পোস্টে করে অভিযোগ করেছি। প্রথমটা সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে, দ্বিতীয়জন রেসপন্স করেনি। তারপরও লিস্টের শেষে মামলা ইচ্ছে করে রাখিছে যাতে হিয়ারিং না হয়। আমাদের লড়তে হচ্ছে কোর্টের সঙ্গে, সরকার বা অপোজিট পার্টির অ্যাডভোকেটের সঙ্গে নয়। এমনভাবে লিস্টিং করছে যাতে হিয়ারিং না হয়। সময়ের অভাব, হাজার হাজার কর্মী যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ও প্রাইম মিনিস্টারের কাছে লিখিত অভিযোগ করেন তাহলেই কিছুটা আশা করা যায়। বকেয়া বর্ধিত হারে কবে ডিএ মিলবে, এখন সকলের মুখে একটাই প্রশ্ন। বকেয়া ও বর্ধিত হারে ডিএ মিলবে, এই প্রশ্নের উত্তর না মিললেও মলয়বাবু জানান, এই মামলা শুধু আমাদের সংগঠনের নয়, সামগ্রিক কর্মচারী সমাজে। তাই আপনাদেরকেও বলছি, কিছু হোক বা না হোক, তথাপি আপনারা মেল মারফত মামলাটি শোনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাতে পারেন, তাতে কোনো আইনি বাধা নেই। তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ব্যাপারে চিঠি দিলে তারা সর্বোচ্চ আদালতে কোনো হস্তক্ষেপ করবেন না। তারা সেই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দিবেন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখা।